গরম গরম খেয়ে দেখো তো মাছের চপগুলো কেমন হয়েছে। একটু সস নিলে আরও বেশি ভালো লাগবে কিন্তু। এই যে মাছগুলোকে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলে কাঁটা কিন্তু সব বেরিয়ে যাবে, আর মাছটাও খুব সুন্দর গ্রেট হয়। 2 পিস মাছ নিয়েছি, আর এই যে মাছের কাঁটাগুলো কিন্তু এবারে এই চামড়াটা কিছুতেই আর গ্রেট করা যাবে না। কাঁটাটা বাদ দিয়ে যতটা পেরেছি গ্রেট করে নিয়ে চামড়াটা রেখে দিয়েছি। এটাকে ভাজবে যখন মাছগুলো, তখন সেই মাছের সঙ্গে ভেজে নেব। ঝোলে দিলে দেব, নাহলে শুধু হয়তো খেয়ে নেব। বাকি এবারে আর একটা পিসও নিলাম। 2 পিস মাছেই আমি আজকে 4টে বড়া বানিয়েছি। তাহলে বড়া বেশি বানাতে গেলে মাছের পিসও একটু বেশি লাগবে। এই মোটা কাঁটাটাও ফেলে দিলাম। এবারে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর সময় শুধু দেখে নিতে হবে ভেতরে যদি কোনো কিছু হাতে বাঁধে সেটা ফেলে দিতে হবে। এই যে আমার যেমন একটু বেঁধে গেছে, কি এটা ফেলে দিলাম। আর কাটার ভয় থাকবে না। এইভাবে ভালো করে একদম মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। 2টো কাঁচা লঙ্কাও রেখেছি। এই দুটো কিন্তু তোমারটাতেই শুধু দিয়েছি, আর বাকি দুটোতে দিইনি। ওরা বাচ্চাগুলো খেতে বেশি ভালোবাসবে। ঠিক হাফটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা এবারে মাখিয়ে নিলাম এর সঙ্গে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এর থেকেই 4টে চ্যাপটা চ্যাপটা করে সন্দেশের মতন আকার দিয়ে নিয়েছি। গোল করলেও হয় বা ল্যাংচার মতন করলেও হয়, তবে আমি এরকমভাবেই করেছি। আর এর মধ্যেই পুড়ে দিয়েছি 2টো লঙ্কার পিসকে। রেডি হয়ে গেল আমার এই মাছের চপের কাঁচা তৈরি করাটা। আর এটাকে পাকাবো, একটু গরম তেলে ছেড়ে দিলেই পেকে যাবে। এই যে অল্প তেল দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে বড়াকে। একটা পিঠ ভেজে গেলেই এইভাবে উল্টে কাঁটা চামচটা দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। এতে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে, তেমন সেদ্ধও হবে, খেতেও হবে দুর্দান্ত। সবকটা বড়া ভেজে তুলে নিয়েই আগে তোমাকে ডেকেছি। শিগগিরই খেয়ে বলো তো কেমন নরম আর ভেতরটা কেমন হয়েছে। খুব সুন্দর। তাহলে এইভাবে বড়া করলেই চলবে। দারুণ খেতে, আর কেমন সুন্দর হয়েছে দেখেই তো লোভ লাগছে। এ বড়া ছোট বড় সবার ভীষণ প্রিয়। ছোটদের শুধু লঙ্কা ছাড়া, আর বড়দের একটু ঝাল দিয়ে দিলেই হলো।